এরপর আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। এখানে আসার পর দেখলাম বেশ কয়েকটা দোকান আছে, তাই এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ। বাতাসিয়া লুপে ঢোকার সময় একটা এন্ট্রি চার্জ দিতে হয়, যেটা পার পার্সন 50 টাকা করে পড়ে। বাতাসিয়া লুপ খুলে যায় ভোর 5টার সময়, আর এটা খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বাতাসিয়া লুপ থেকে টয় ট্রেনের ট্র্যাক গেছে। টয় ট্রেনটা যখন এই রাস্তা দিয়ে যায় দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। বাতাসিয়া লুপ থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। এই পার্কের একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো বাইনাকুলার্স রাখা ছিল, যেটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কিন্তু এটা দিয়ে দেখতে গেলে তার জন্য 50 টাকা করে দিতে হবে। আকাশ এই সময় এতটাই পরিষ্কার ছিল, কোনো রকম বাইনাকুলার্স এর প্রয়োজন পড়ছিল না। খালি চোখেই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাচ্ছিল। এই পুচকিটাকে দেখো কি সুন্দর সেজেগুজে ফটোশুট করছে। বাতাসিয়া লুপে বেশ কয়েকটা দোকানও বসেছিল। এখানকার প্রাইস গুলো মোটামুটি ঠিকঠাক। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জাপানিজ টেম্পল দেখতে। এখানে কিন্তু একই জায়গায় দুটো দেখার জিনিস আছে। গাড়ির ড্রাইভাররা যখন এক্সপ্লেন করে কোথায় কোথায় নিয়ে যাবে, তারা এমন ভাবে বোঝায় তারা যেন দুটো আলাদা আলাদা জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেটা একেবারেই নয়। একই জায়গায় আছে পিস পকোড়া আর জাপানিজ টেম্পল। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম জাপানিজ টেম্পল দেখতে। চারিদিকে সবুজ পাইন বন আর মাঝখানে সাদা জাপানিজ টেম্পল, দেখতে ভারী সুন্দর লাগছিল। এই জায়গাটাতে কিন্তু একেবারেই রোদ পড়ে না। এই জায়গাতে আসা মাত্রই অদ্ভুতভাবে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতে শুরু করেছে। বাতাসিয়া লুপ থেকে জাপানি টেম্পল আসার সময় আমি কিন্তু মাঝে আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। সামনের টেম্পলে তোমরা চাইলে উঠতেও পারবে, সেই ক্ষেত্রে জুতোটা নিচে খুলে রেখে তারপরে উপরে উঠতে হবে। এখানকার সিঁড়িগুলো এতটাই ঠান্ডা, জুতো খোলার পর সক্সেও কাজ হচ্ছিল না, মনে হচ্ছিল পা গুলো যেন বরফের মতো জমে যাচ্ছে। জাপানিজ টেম্পলের একটু উপরে উঠলেই দেখা যাবে ঝকঝকে সাদা কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সামনের পিস পকোড়ায়। বুদ্ধদেবের এক শিষ্যের উদ্দেশ্যে তৈরি করা মনেস্ট্রির নামই হচ্ছে পিস পকোড়া। এটি একটি দোতলা বিল্ডিং, যেটা পুরোটাই তৈরি করা হয়েছে কাঠের। এই জায়গাটা ছিল একেবারে শান্ত আর নিরিবিলি। জায়গাটা কিন্তু ভারী সুন্দর। এই জায়গাটা ভালো মতো ঘুরে আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায়। সেখানে রয়েছে আরো মজাদার জিনিস, সেগুলো তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।